তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরাঞ্চল বিচ্ছিন্নের হুঁশিয়ারি। কর্মফল ভোগ করছেন শেখ হাসিনা, বললেন কাদের সিদ্দিকী। জানাবো নির্বাচন ও সংস্কারের চাপ বাড়ছে। এবং সর্বশেষ জানাবো সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের পরামর্শ বিশিষ্টজনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরাঞ্চল বিচ্ছিন্নের হুঁশিয়ারি। রংপুর সহ উত্তরাঞ্চল থেকে 3 দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না হলে ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্নের হুঁশিয়ারি দিয়েছে রংপুরের ছাত্র জনতা। সন্ধ্যায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। উপদেষ্টা পরিষদের রংপুর বা উত্তরাঞ্চলের কাউকে অন্তর্ভুক্ত না করায় ক্ষুব্ধ এই অঞ্চলবাসী তাদের দাবি আদায় আরো কঠোর আন্দোলনের সংখ্যা প্রকাশ করেছেন। এ সময় বক্তারা জানান, 16 জুলাই আবু সাইদের আত্মত্যাগের পর দেশে যে বিপ্লব ঘটে তাতে সরকার পতনের পর 17 সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ নিলেও উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টা নিয়োগ হয়নি। পরবর্তী সময়ে আরো কয়েক দফায় উপদেষ্টা নিয়োগ হলেও রংপুর সহ উত্তরাঞ্চলের কেউ স্থান পাননি। এ নিয়ে উত্তরের ছাত্র জনতার মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। 11, 12 ও 13 নভেম্বর রংপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ সহ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। সম্প্রতি রংপুরের 2 জন উপদেষ্টা এলে তারা এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান। এ কথা জানার পর রংপুর সহ গোটা উত্তরাঞ্চলের মানুষের মধ্যে আরো অসন্তোষ সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, 3 দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না হলে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং ঢাকা রংপুর মহাসড়ক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের অবরোধ কর্মসূচি পালন করা হবে। উপদেষ্টা নিয়োগের দাবির কারণ হিসেবে বলা হয়, দীর্ঘ 15 বছর ধরে রংপুর অঞ্চল উন্নয়ন বঞ্চিত। রংপুর অঞ্চলের কৃষকদের উন্নয়ন এবং খাদ্য উৎপাদনের অবদান থাকা সত্ত্বেও তাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। তিস্তা নদী সংশ্লিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে উত্তরবঙ্গের উপদেষ্টার প্রয়োজন। রংপুরের উন্নয়ন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণে উপদেষ্টা নিয়োগ অপরিহার্য বলে তারা মনে করেন। কর্মফল ভোগ করছেন শেখ হাসিনা, বললেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, এদেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এরকম ন্যাক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেননি, যার ফল শেখ হাসিনা ভোগ করছেন। তিনি বলেন, যে মানুষটির জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না, মাওলানা ভাসানীর জন্ম না হলে এই ভূখণ্ডে পাকিস্তানের জন্ম হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশের জন্ম হতো না, বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না। সেই বুঝুর্গ মাওলানার অনাদর দেখে খুব কষ্ট লাগে। কাদের সিদ্দিকী আরো বলেন, অতি সম্প্রতি বাংলাদেশে একটি মারাত্মক পরিবর্তন হয়েছে। পরিবর্তনের মানুষ খুব আশা করেছিল, কিন্তু এই 3 মাসে মানুষ আশার মতো ফল পায়নি। সাধারণ মানুষের যে উপার্জন, তারা বাজারে যেতে পারছে না, স্ত্রী পুত্র পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারছে না। তিনি বলেন, যারা সরকার চালাচ্ছেন তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, এর জন্য দেশের মানুষের কথা চিন্তা করুন, তাদের সম্মান করুন। যাদের দেশের জন্য অবদান আছে তাদের যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালানোর চেষ্টা করুন। অতীতকে বর্জন করে, অস্বীকার করে কেউ পরিবর্তনের সুফল পেতে চাইলে আহাম্মকের স্বর্গে বাস করছে। 2 দিন পরে তাদেরও একই ফল ভোগ করতে হবে। নির্বাচন ও সংস্কারের চাপ বাড়ছে। বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রার 100 দিন পার হয়েছে। পাহাড়সম চ্যালেঞ্জ নিয়ে পথ চলা শুরু হয়ে এর সরকার সাদা চোখে 100 দিনে তেমন বড় অর্জন হয়তো নেই, তবে সম্ভাবনা বিশাল। প্রথমত, দেশের মানুষের নজিরবিহীন সমর্থন এবং দ্বিতীয়ত উন্নয়ন সহযোগী সহ বহির্বিশ্বের সমর্থন ও স্বতঃস্ফূর্ত সহযোগিতার আশ্বাস। কিন্তু আলোচ্য সময়ের সম্ভাবনার সবটুকু কাজে লাগানো যায়নি। সামনে দ্বিমুখী চ্যালেঞ্জ, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন। বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও নাগরিক সমাজ চায় কোন সরকার যাতে ভবিষ্যতে দানবে রূপ না নেয়, এজন্য রাষ্ট্র সংস্কার করতে হবে। তবে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত রয়েছে। বড় রাজনৈতিক দল বিএনপি মনে করে, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার অন্তর্বর্তী সরকারের সেটুকু করা উচিত, বাকিটা নির্বাচিত সরকার করবে, কারণ বড় সংস্কারের বৈধতা দিতে সংসদ জরুরি। এক্ষেত্রে জামায়াত সহ অন্য রাজনৈতিক দলের অবস্থান আরেকটু ভিন্ন, তারা সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে চায়। তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ও সংস্কার এই দুই দাবির মধ্যে যৌক্তিক ভারসাম্য রক্ষা করতে হবে।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচন একই সঙ্গে দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে এগিয়ে নেবে, তবে নির্বাচন কবে হবে তা সংস্কারের উপর নির্ভর করবে। তার মতে যত দ্রুত প্রস্তুত হবে তত দ্রুতই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যারা দ্রুত নির্বাচনের দাবি করছেন তাদের পক্ষ থেকে এ দাবি যৌক্তিক ভিত্তি আছে। অবশ্যই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। অন্যদিকে ছাত্র জনতার গড়া আন্দোলনের মূল অভিষ্ট ছিল কর্তৃত্ববাদের পতন এবং রাষ্ট্র সংস্কার। তিনি বলেন, ইতোমধ্যে কর্তৃত্ববাদের পতন হয়েছে, কিন্তু এর মানে এই নয় আন্দোলনের অন্যতম মূল স্লোগান বাস্তবভিত্তিক দাবি এবং মানুষের প্রত্যাশা রাষ্ট্র সংস্কারের দাবি বাস্তবায়ন হবে না। রাষ্ট্র সংস্কার সংক্রান্ত জনগণের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের উপর ন্যস্ত আছে। ফলে নির্বাচন ও সংস্কার এই দুটির মধ্যে যৌক্তিক ভারসাম্য রক্ষা করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, সব সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারের হাত দেওয়ার প্রয়োজন নেই। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাকি সংস্কার সম্পূর্ণ করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে আমরা ভাবছি, কিন্তু অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ দেয়নি। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে আগে রাষ্ট্র সংস্কার জরুরি। এর জন্য অন্তর্বর্তী সরকারকে তারা যৌক্তিক সময় দিতে চান। তিনি বলেন, এর সময় দেওয়া মানে বছরের পর বছর যেমন নয়, আবার সংস্কার বাদ দিয়ে নির্বাচন হলেও তা সুষ্ঠু হবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এক অনুষ্ঠানে বলেন, সবকিছু সংস্কার না করে নির্বাচন হলে আগের জায়গায় থেকে যাব। তার মতে শুধু নির্বাচনের জন্য জুলাই আগস্টের আন্দোলনে 2000 মানুষ জীবন দেয়নি, অর্ধ লক্ষ মানুষ রক্ত দেয়নি, আর অভ্যুত্থানও হয়নি। 16 বছরের দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল। তাই পুরো দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল বলে অভ্যুত্থান ঘটেছিল। শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। তিনি বলেন, অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার এই দেশের ছাত্র জনতার সরকার, সাধারণ মানুষের সরকার। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। একটি যৌক্তিক সময় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের পরামর্শ বিশিষ্টজনের। সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদের কড়া সমালোচনা করে গণভোটের বিধান পুনর্বহাল ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানানো হয়েছে। কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে আলোচনায় সংবিধান সংস্কার কমিশন কিভাবে সংস্কারগুলো বাস্তবায়ন করবে তা নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে এ নিয়ে কমিশনের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। বৈঠকের বিষয়ে সাংবাদিক কাদের গনি চৌধুরী গণমাধ্যমকে বলেন, বিদ্যমান সাংবিধানিক কাঠামোয় প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা এককভাবে প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত। প্রধানমন্ত্রী একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছেন, যা গত 15 বছর আমরা লক্ষ্য করেছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট খুব জরুরি। কারণ দ্বিকক্ষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটিতে একক ক্ষমতার বলয় বা এক ব্যক্তি শাসন চলে না। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী চাইলে আইন প্রণয়ন ও বাতিল করতে পারে না। ৭০ অনুচ্ছেদের সমালোচনা করে তিনি বলেন, এই অনুচ্ছেদের এক জায়গায় বলা আছে, সংসদে দলের বিপক্ষে ভোটদান করলে তাদের আসন শূন্য হবে। ফলে কোনো সংসদ সদস্য চাইলেই তার দলের বিরুদ্ধে ভোট দেওয়া সম্ভব নয়। তার মানে হলো সরকারি দল যা চাইবে সংসদে তাই হবে। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদগুলো মুছে দিয়ে আনা ৫ম সংশোধনীর সমালোচনা করে বলেন, এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে, ধ্বংস করা হয়েছে মানুষের মৌলিক অধিকার। দেশে আইনের শাসনের কবর রচনা করা হয়েছে। দেশের বিচার বিভাগকে কুক্ষিগত করার একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সংশোধনের উদ্দেশ্য এক ব্যক্তির নেতৃত্বের অধীনে ফ্যাসিজমকে দীর্ঘায়িত করা। তাই এই সংশোধনী বাতিল চাই। ৭-এর ক ও খ অনুচ্ছেদের সমালোচনা করে কাদের গনি চৌধুরী বলেন, গণতন্ত্রকে হত্যা, সংকুচিত, নির্বাসিত করার জন্য এই ৭-এর ক ও খ অন্তর্ভুক্ত করা হয়। একনায়কত্ব চালিয়ে নিতে এবং মানুষের মধ্যে ভয়ের সংস্কৃতি ও কণ্ঠরোধ করতে এই সংবিধান অন্তর্ভুক্ত করা হয়। এটি সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করে। গণভোট বিষয়ে তিনি বলেন, ৫ম সংশোধনের মাধ্যমে গণভোটের বিধানটি বাতিল করে মৌলিক বিষয়ে জনগণের মত প্রকাশের অধিকার খর্ব করা হয়েছে। মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান বিলোপ করে কণ্ঠরোধ করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।